জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। মহাভারতের অগণিত নায়কদের মাঝে একজন আছেন যার নাম শুনলেই বুকটা হাহাকার করে ওঠে। তিনি আর কেউ নন, তিনি হলেন কর্ণ। ভাগ্যের নিষ্ঠুর খেলায় যিনি সারা জীবন অবাঞ্ছিত সন্তান হয়েই থেকে গিয়েছিলেন, তবু তার দানের মহিমায় তিনি অমর হয়ে রইলেন। যুদ্ধ শেষ, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে, রক্তে ভিজে আছে ভূমি। কর্ণ তখন মাটিতে নিথর শুয়ে আছেন। ভাঙা ধনুক, রক্তে রাঙা শরীর আর মাটি আঁকড়ে রাখা দুহাত যেন বলছে, আমি লড়েছি শেষ পর্যন্ত, শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি লড়েছি। কিন্তু তার যাত্রা এখানেই কিন্তু শেষ হলো না। যখন কর্ণ স্বর্গের দ্বারে পৌঁছালেন, দেহটি মাটিতে ফেলে রেখে তখন তাকে থামিয়ে দেওয়া হলো। দেবতার প্রহরীরা বললেন, কর্ণ, তুমি সারা জীবন দান করেছ ঠিকই, কিন্তু তোমার দান সব ছিল সোনা, রূপ, অন্ন আর রাজ্য। নিজের শরীর থেকে তুমি কখনো কিছু দান করনি। স্বর্গ সেই জন্য তোমার জন্য নয়। এ কথা শুনে কর্ণের ঠোঁটে এক ফোঁটা হাসি ফুটে উঠল। তিনি শান্ত কণ্ঠে বললেন, আমার দেহটাই তো এখন আছে, আপনাদের যা চাই তাই এখান থেকে নিয়ে নেন। আমি কাউকে কখনো খালি হাতে ফেরাইনি, আপনাদেরও ফেরাবো না। কর্ণের এই ছিল শেষ দান। তখন দেবতারা পরীক্ষা নিতে চাইলেন। কর্ণ নিজের দাঁত ভেঙে তাদের দিলেন। তখন তার রক্ত ঝরতে লাগলো মুখ থেকে। তবু দাঁতগুলো তুলে ধরলেন দেবতাদের সামনে। কি দৃশ্যই ছিল সেটা! রক্তে ভেজা দাঁত আর ভাঙা ঠোঁটে একটু ভাঙা ঠোঁটে এক টুকরো হাসি। কর্ণ বললেন, এখনো যদি মনে হয় আমি যোগ্য নই, তবে আপনাদেরই এটা বিচার। বন্ধুরা, কল্পনা করুন তো, একজন মানুষ মৃত্যুর পরেও রক্তাক্ত দাঁত ভেঙে দিচ্ছেন শুধু দান করার জন্য। দেবতাদের এই দেখে মাথা নতশির হয়ে গেল। তখন সেই মুহূর্তে আকাশ কেঁপে উঠল। দেবতারা কণ্ঠে ঘোষণা করলেন, তুমি হলে দানবীর কর্ণ। তোমার মতো দাতা এই মানব জাতি আর কোনোদিনই কখনো জন্মাবে না। এই সমাজে একমাত্র তুমি দানবীর দাতা কর্ণ হয়ে পরিচিত হয়ে থাকবে। সূর্য নিজে নেমে এলেন, নিজের সন্তানের দেহ বুকে টেনে নিয়ে বললেন, আজ তুমি কেবল আমার সন্তান নও কর্ণ, তুমি হলে মানব জাতির গর্ব। তোমার জন্য আমাদের খুব গর্ব অনুভব হয়। এই জগৎ সংসারে আর তোমার মতো কেউই দাতাকর্ণ হতে পারবে না ও কর্ণ, যে মৃত্যুর পরেও তার দেহ থেকে তার দাঁতগুলো ভেঙে দেয়। তার মতো দাতাকর্ণ আর কে হতে পারে? কর্ণ ছিলেন সেই মানুষ যিনি জীবনে দান করেছেন, মৃত্যুর পরেও দান করেছেন। তার জীবনে হয়তো রাজমুকুট জোটেনি, কিন্তু মানব সভ্যতার ইতিহাসে তিনি দানবীর কর্ণ নামেই অমর হয়ে রইলেন। বন্ধুরা, যদি এই গল্পটি শুনে আপনাদের বুক না কাঁপে, চোখে যদি জল না আসে, তাহলে আমরা সত্যিই কর্ণকে বুঝিনি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন। কিন্তু খুব কষ্ট হয়েছে। কর্ণে যে চরিত্রটা হয়েছিল, কর্ণই কিন্তু সব থেকে কষ্ট বেশি পেয়েছিল। কর্ণ জানে না, তবু কর্ণকে সারা জীবন সুপুত্র ভেবে তাকে অবাঞ্ছিত হতে হয়েছে। তার মাতা কুন্তী জানতো কর্ণের জন্ম পরিচয়, তবু তার পরিচয় গোপন করে রেখেছিল।
যে কর্ণ রাজার মুকুট নিয়ে রাজ্য চালাতে পারত, সেই কর্ণই আজকে সবার কাছে একটা কি বলবো শত্রু হয়ে রয়ে গেল। মহাভারত যুদ্ধের যদি কোনো চ্যাপ্টার আপনারা দেখেছেন হয়তো, কিন্তু আমার মনে হয় কর্ণের মতো সত্যিই কোনো মানুষই হতে পারে না। কর্ণ চেয়েছিল যে ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ, রাজার ছেলে রাজা, তা হবে না, যাদের যোগ্যতা আছে তারাই যোগ্য হবে। এই নিয়ে কিন্তু সে যুদ্ধ করেছিল, কিন্তু তাকে কেউ বুঝতে পারেনি। তাকে একমাত্র দুর্যোধনই বুঝেছিল, কিন্তু সেটাও সে তার স্বার্থের জন্যই বুঝেছিল। কর্ণকে সে রাজ্য দান করেছিল ঠিকই, কিন্তু কর্ণের জন্য নয়। যখন দেখলো কর্ণকে যদি আমার দলে টানা যায় তাহলে হয়তো পাণ্ডবদের পরাজিত করতে পারবে, কিন্তু কর্ণ যখন দেখলো যে আমার জন্য কেউ এগিয়ে আসলো না, আমাকে কেউ সাহায্য করলো না, একমাত্র দুর্যোধনই আমাকে সাহায্য করেছে, তাই সে তার ঋণ কোনোদিনই সে ভুলতে পারেনি। তাই দুর্যোধনের হয়ে সারা জীবন লড়ে গেছে। ভালো মন্দর বিচার কর্ণের মধ্যে ছিল। কর্ণ কিন্তু একটা রাজা হতে পারত, কিন্তু ভাগ্যের নিষ্ঠুর খেলায় কর্ণ হেরে গেল। শ্রীকৃষ্ণ সব জানত, তাই কর্ণ শ্রীকৃষ্ণকে বলেছিলেন যে আমি এটুকুনি বুঝতে পেরেছি, সব কিছুই আপনার সৃষ্টি। আপনি পারলে কিন্তু বলতে পারতেন, আপনি সেটা বলেননি, কারণ আপনারই সব রচনা। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা। যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন।